আকাশে বাতাসে আতঙ্ক, রানওয়ে থমকে গেছে, আকাশ প্রতিরক্ষা প্যারালাইজড। বিশ্বের অন্যতম নিরাপত্তা বলয়ে ফের ধসে পড়ল ইসরায়েলের আত্মবিশ্বাস। কারণ আবারও হুথিদের হাইপারসনিক হামলায় কাঁপল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্যালেস্টাইন 2 নামের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রাডারকে ফাঁকি দিয়ে মুহূর্তেই চিড়ে দেয় শত্রুর আকাশ প্রতিরক্ষা। সেই মিসাইল এবার আঘাত হেনেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র লোদ শহরের উত্তরে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। শুধু বেন গুরিয়ন নয়, তেল আবিবের পূর্ব দিকের একটি কৌশলগত অবস্থানেও হুথিদের জুলফিকার ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই মিসাইল যেন বার্তা পৌঁছে দিল ইসরায়েল আর নিরাপদ নয়। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার ভয়ে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই হামলা ছিল গাজায় ইসরায়েলি বর্বরতা ও আল আকসা মসজিদে অপমানজনক ঘটনার প্রতিশোধ। তার দাবি, মিসাইল হামলার ফলে লাখ লাখ দখলদার আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। লুফথানসা, ডেল্টা, এয়ার ফ্রান্স এবং IETA এয়ারওয়েজ ইতিমধ্যেই ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করেছে। আন্তর্জাতিক বিমানের বাতিল তালিকায় যেন প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নাম। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু প্রতিশোধ নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। আকাশ থেকে নামিয়ে আনতে চায় ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি। আর হুথিদের মতে এই প্রতিরোধ শুধু রাজনৈতিক নয়, এটি নৈতিক দায়িত্বও। 4 মে থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলা এখন আর সীমিত নয়। হুথিরা হুঁশিয়ারি দিয়েছে, গাজায় আগ্রাসন থামানো না হলে ইসরায়েলের আকাশপথে পূর্ণ অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের আকাশে এখন শুধুই আতঙ্কের ছায়া। বেন গুরিয়ন আর শুধু বিমানবন্দর নয়, এখন সেটা প্রতিরোধের প্রতীক। আগামীর আকাশযুদ্ধ কেমন হবে তা হয়তো ঠিক এই মুহূর্তেই লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশপটে।